আমরা আবার বলছি, যেহেতু এটি আন্তর্জাতিক বিষয়, ফলে আমরা এই বিষয়ে পশ্চিমবঙ্গ থেকে আমরা কোনো মন্তব্য করছি না। আমাদের দলের সর্বভারতীয় নেতৃত্ব তারা গোটা বিষয়টায় নজর রাখছেন, যথাসময়ে বলবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে আপত্তিকর কাজ চলছে বাংলাদেশে, সেটা কেন্দ্রীয় সরকার কি আঙুল চুষছে? যাদের হস্তক্ষেপ করার অধিকার রয়েছে, যাদের বার্তা দেওয়ার, কমিউনিকেট করার অধিকার রয়েছে, কেন্দ্রীয় সরকার কি করছে? বড় বড় কথা। সারা পৃথিবী একজন লোক ঘুরে বেড়াতে পারে, শুধু মণিপুরে যাওয়ার সময় হয় না আর বাংলাদেশ নিয়ে কথা বলার সময় হয় না। ফলে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের অনেক আগে সক্রিয় কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সেটা নেয়নি। ফলে ঘটনার পর ঘটনা সেখানে ঘটছে। বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই যে কালকের ভাঙচুর, সেটা পাকিস্তান গৌরব বলে বর্ণনা করছে। কোথাও একটা আমরা পরিষ্কার বলছি যে বাংলাদেশ বিষয়টা, আমি আবার বলছি, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়, পশ্চিমবঙ্গ থেকে আমরা কিছু করতে পারি না, আর কেন্দ্রীয় সরকার কিছু করছে না। কিন্তু একের পর এক খারাপ ঘটনা বাংলাদেশকে একটা অশুভ শক্তি ভারত বিরোধী মঞ্চ হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক মঞ্চে যেগুলো ভারত বিরোধী শক্তি, তারা বাংলাদেশের মঞ্চটাকে ব্যবহার করছে, অস্থিরতাকে ব্যবহার করছে। কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে এই বিপজ্জনক প্রবণতাটা অ্যালাউ করে যাচ্ছে। ফলে আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা উদ্বেগ জানাতে পারি, কিন্তু এটা আন্তর্জাতিক বিষয়, আমরা কোনো কথা বলবো না। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে রেখেছেন, কেন্দ্রীয় সরকার যা করবে, যেহেতু আন্তর্জাতিক বিষয়, পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি কিছু না করে, তাহলে আর আমরা শুধু প্রতিবেশী রাষ্ট্র নই, আমাদের আবার প্রতিবেশী রাজ্য, আমাদের সীমান্ত, বাংলা ভাষা কমন। ফলে আজকালকার দিনের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এর একটা প্রভাব পড়ে যায়। তো সেটা কেন্দ্রীয় সরকারকে বোঝাবে কে? কেন্দ্রীয় সরকার নিষ্ক্রিয় হয়ে বসে আছে এবং বাংলা দেশে একটা অশুভ শক্তি, ভারত বিরোধী শক্তি এবং বাংলাদেশের ইতিহাসকে যারা বিকৃত করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাদের যে আপত্তিকর কাজ চলছে সেটা থামাবার জন্য যা করণীয় কেন্দ্রীয় সরকারের, সেটা কেন্দ্রীয় সরকার করছে না। আপনার দলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, তিনি সরাসরি একদম আমিষ নিষিদ্ধ করার দাবি করছেন। আমি আবার বলছি যে আমরা পরিষ্কারভাবে মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নীতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একদম স্পষ্ট নীতি, কে কি খাবেন, কে কি পরবেন, এটা সম্পূর্ণ তার স্বাধীনতা। এটা কেউ কাউকে চাপিয়ে দিতে পারে না, কেউ কাউকে মনিটর করতে পারে না। কে কি খাবেন, কে কি পরবেন, এগুলো সম্পূর্ণভাবে তার অধিকার। এর বাইরে যদি কেউ কোনো মতামত জানিয়ে থাকেন, সেটা তার ব্যক্তিগত মতামত। প্রত্যেকের মতামতের উপর আলাদা কমেন্ট করা সম্ভব নয়। কিন্তু আবার তিনি অভিন্ন দেওয়ানি আইন, মানে সেটার পর্যন্ত পক্ষে বলছেন, যেখানে আমরা তো আবার বলছি, আমাদের দলের খুব স্পষ্ট কিছু গাইডলাইন রয়েছে, পলিসি ডিসিশন আছে, এবং সেগুলো আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। এর বাইরে যদি কেউ কিছু বলে থাকেন, তার ব্যক্তিগত মতামত, এবং সেই ব্যক্তিগত মতামত তার উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। মানে বলছে ওরা যে বেআইনি অনুপ্রবেশকারী। আমি এই প্রধানমন্ত্রী যাচ্ছেন, বিতর্ক হচ্ছে, তাদের হাতে মানে সমাজ মাধ্যমে একটা ছবি এসছে, তাদের হাতে শিকল পরানো আছে, ভারতীয়রা ফিরে আসছে। এই ব্যাপারটা আমরা খবর নিচ্ছি, এটা কিছু অভিযোগ এসছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে এসবের খবর নিচ্ছে। তারা পুরো বিষয়টি জানার পর আমাদের নেতৃত্ব যথাসময়ে খুঁটিনাটি জানার পর তাদের বক্তব্য জানাবে। আজকে বিজেপি শেষ হয়েছে, প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস নেতা দাবি করছেন যে ইপিএস নিয়ে শ্বেত পেপার প্রকাশ করা উচিত, শ্বেতপত্র প্রকাশ করা উচিত, যেহেতু দীর্ঘদিন ধরে এই ধরনের ইপিএস হয়ে আসছে। তিনি চাইছেন যাতে এবারে সুব্রত করেন মুখ্যমন্ত্রী সে দাবি। এবং বিরোধীরা এটাও অভিযোগ করছেন সঙ্গে জড়িয়ে দিয়ে যে এরকম হয় প্রতি বছর, কিন্তু আদতে বিপুল সংখ্যক লগ্নি গত কয়েক বছর ধরে এখানে হয়েছে। নামি দেশের শ্রেষ্ঠ শিল্প হাউসগুলি, আন্তর্জাতিক বহুজাতিক যে সংস্থাগুলি এখানে তারা লগ্নি করছেন। আপনারা একাধিক জেলায় দেখুন না কি কি শিল্প তালুক তৈরি হচ্ছে। গতকাল যদি শুধু মুকেশ আম্বানির ঘোষণাটাই শোনেন, যদি সজ্জন জিন্দালের ঘোষণাটা শোনেন, যদি আরপিজি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের শোনেন, যদি হর্ষ নেউটিয়ার শোনেন, যদি হর্ষবর্ধন আগরওয়ালের শোনেন,
তাহলেই দেখবেন এখানে গত কয়েক বছরে তারা কত ইনভেস্ট করেছে এবং আগামী কয়েক বছরে আরো কত হতে চলেছে। ফলে যারা এই দেখে যাদের বুক ফেটে যাচ্ছে, এই আমাদের বিরোধীরা যে বুক ফেটে যাচ্ছে যে বাংলায় শিল্পপতির, এটা তো গর্বের। দেশের শ্রেষ্ঠ শিল্পপতিরা দাঁড়িয়ে উঠে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার বাংলাকে লগ্নির ডেস্টিনেশন করে ছেড়েছেন, এখানেই লগ্নি দরকার। এমন একজন চিফ মিনিস্টার যাকে কোনো সমস্যা জানালে সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে উত্তর দেন, এমন একজন চিফ মিনিস্টার যার অফিস সঙ্গে সঙ্গে কোঅর্ডিনেট করেন, এমন একটা স্টেট যেখানে স্ট্রাইক নেই, যেখানে লেবার প্রবলেম নেই, যেখানে ম্যান্ডেজ নষ্ট হয় না, এই সার্টিফিকেট গুলো প্রদীপ ভট্টাচার্য, মোহাম্মদ সেলিম বা বিজেপির কোন নেতার কাছ থেকে আমাদের লাগবে না। যে সংস্থাগুলি, যে শিল্পপতিরা, যারা এটা অনুভব করলে বাংলায় লগ্নি আসবে, তারা দাঁড়িয়ে এই সার্টিফিকেটটা দিচ্ছেন। প্রদীপ বাবুদের দেখা হলে তাদের কাছ থেকে 1 কপি করে নিয়ে নেবেন। রচনা বন্দ্যোপাধ্যায় আপনার দলের সাংসদ, তিনি তো মহাকুম্ভে স্নান করে আপ্লুত এবং প্রশংসিত। মহাকুম্ভে চূড়ান্ত অব্যবস্থা এবং সেই অব্যবস্থা, পরিকাঠামোর অভাব, মনিটরিং এর অভাব, ক্রাইসিস ম্যানেজমেন্টের অভাব, তার জন্য মৃত্যুর মিছিল, আগুনের পর আগুন, বারবার খারাপ জিনিস হচ্ছে। এবার এটা সবাই দেখেছেন এবং সেটা খুব প্রকাশ্যে এসছে এবং তথ্য দামাচাপা দেওয়ার অভিযোগ আসছে। যারা মারা গেছেন ডেথ সার্টিফিকেট নেই, যারা মারা গেছেন পোস্টমর্টমের ব্যবস্থা নেই, চূড়ান্ত অব্যবস্থা। তার মাঝখানে যদি কেউ কোনো ব্যক্তিগত কমেন্ট করে থাকেন, সেই কমেন্টের উপর কোনো উত্তর দেবো না। বাংলায় এত সুন্দর আয়োজন করা হয়েছিল মেলার জন্য, সাগর মেলার জন্য, তার সত্ত্বেও অনেক বাংলা ছেড়ে সেখানে পৌঁছেছে। কোথায়? যেখানে মহাকুম্ভ হচ্ছে সেখানে পৌঁছেছে এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের অনেকেও যাচ্ছে। তাহলে কি বাংলা তারা স্যাটিসফাইড নন? গঙ্গাসাগরটা কি চলছে বলে আপনার ধারণা? হ্যাঁ, হয়ে যাওয়ার পর অনেকেই গিয়েছেন, বাংলায় তো এত সুন্দর আয়োজন হয়েছে। আরে যদি যে পুণ্যার্থীরা মনে করেন, আর এটা তো এই যে গঙ্গাসাগর বলুন, কুম্ভ বলুন, এগুলো তো চিরদিন চলে আসা। ফলে অনেক পুণ্যার্থী বিভিন্ন জায়গায় যান। মানে আপনি এই মন্দিরে গেলে কি আপনি ওই মন্দিরে যান না? ছোট করে বলছি, আপনি দুর্গাপুজোর সময় এই পুজোয় ঠাকুর দেখলেই আপনি পাশের ঠাকুর দেখতে যান না? কুম্ভের একটা আলাদা ঐতিহ্য, গঙ্গাসাগরের একটা আলাদা ইতিহাস, যে কেউ যেতেই পারেন। তার সঙ্গে বাংলার থেকে গেছেন। আবার যদি আমি এবার উল্টো বলি যে যারা অন্য রাজ্যে থাকেন বা যারা কুম্ভে ওখানে যান, তারা তাহলে কদিন আগে গঙ্গাসাগরে এসেছিলেন কেন? এবার আমার এর উত্তরটা দিন যে যারা কুম্ভে থাকেন বা উত্তরপ্রদেশে থাকেন, বিহারে থাকেন বা কুম্ভের কাছাকাছি থাকেন, তাহলে তারা গঙ্গাসাগরে এসেছিলেন কেন? কেন ব্যবস্থা করতে হয়েছিল এতজন সাধু সন্ন্যাসী পুণ্যার্থীদের? তার মানে অন্য রাজ্য থেকেও তো এই গঙ্গাসাগরে এসছে। তা আপনি একটা দিক দেখতে পেলে হবে? একটা প্রশ্ন হলো।